भारतीराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় স্বামী গম্ভীরানন্দজি মহারাজের রচনা অখণ্ড শ্রীরামকৃষ্ণ ভক্তমালিকা গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 115। স্বামী যোগানন্দ। 1890 খ্রিস্টাব্দের প্রারম্ভে 1296 বঙ্গাব্দের শেষে মা কলকাতায় প্রত্যাবর্তন করিয়া বেলুড়ে রাজগোমস্তার ভাড়া বাড়িতে বাস করেন। পরে কম্বলিয়াটোলায় মাস্টার মহাশয়ের বাটিতে আসেন। 1297 সালের জ্যৈষ্ঠ মাসে তিনি বেলুড়ে ঘুষুরিতে একটি ভাড়া বাড়িতে ছিলেন। যোগানন্দজি এখানে তাঁহার সেবায় নিযুক্ত ছিলেন। ভাদ্র মাস পর্যন্ত সেখানে থাকিয়া মায়ের রক্তামশায় রোগ হইলে তাহাকে বরাহনগরের সৌরেন্দ্র ঠাকুরের বাড়িতে চিকিৎসার জন্য আনা হয়। যোগানন্দ তখন বরাহনগর মঠে থাকিয়া মায়ের তত্ত্বাবধান করিতেন। অতঃপর মা বলরাম মন্দিরে আসেন এবং দুর্গাপূজার পরে কামারপুকুর হইয়া জয়রামবাটি যান। পর বৎসর 1300 সালের 1893 খ্রিস্টাব্দ আষাঢ় মাসে বেলুড়ে ফিরিয়া নীলাম্বরবাবুর বাড়িতে দোতলায় বাস করিতে থাকেন। সঙ্গে থাকিতেন গোলাপমা আর যোগিনমা এবং বাহিরের নিচের বৈঠকখানায় তত্ত্বাবধানে নিযুক্ত থাকিতেন স্বামী যোগানন্দ ও স্বামী ত্রিগুণাতীতানন্দ। ওই বৎসরের শেষ ভাগে মাঘ কিংবা ফাল্গুন মাসে মা যখন কৈলোয়ারে বায়ু পরিবর্তনে যান তখন যোগানন্দও সঙ্গে গিয়াছিলেন। 2 মাস পরে কৈলোয়ার হইতে ফিরিয়া শ্রী শ্রী মা 1301 সালের দুর্গাপূজার পূর্ব পর্যন্ত বেলুড়ে বাস করিয়া আটপুরে যান এবং সেখানে পূজার কয়দিন কাটাইয়া জয়রামবাটি চলিয়া যান। ওই বৎসরের শেষ ভাগে স্বীয় গর্ভধারিণী প্রভৃতি এবং যোগানন্দজির সহিত শ্রী শ্রী মা তীর্থদর্শনে গমন করেন এবং বৃন্দাবনে প্রায় 2 মাস অতিবাহিত করেন। অতঃপর মা কলকাতায় ফিরিয়া কিছুদিন সেখানে কাটাইয়া দেশে যান। 1303 সালের প্রথম ভাগে কলকাতায় প্রত্যাবর্তন করিয়া তিনি বাগবাজারে গুদামওয়ালা বাড়িতে 5-6 মাস বাস করেন। ওই বাড়িতে সেবক যোগানন্দ থাকিতেন। 1304 বঙ্গাব্দের শেষ ভাগে কিংবা 1305 বঙ্গাব্দের প্রথম ভাগে মা বোসপাড়া লেনের 10/2 নং ভাড়া বাড়িতে আসিলে যোগানন্দজিও তাহার অনুসরণ করেন। মাতৃগত প্রাণ যোগানন্দকে কেহ সামান্য কিছু পয়সা দিলেও তিনি তাহা তুলিয়া রাখিতেন, যাহাতে মা কখনো তীর্থাদিতে গেলে ইচ্ছামতো ব্যয় করিতে পারেন। এইরূপে 2-4 আনা করিয়া তিনি মায়ের জন্য 600 টাকা সঞ্চয় করিয়াছিলেন। জগদ্ধাত্রী পূজা উপলক্ষে শ্রী শ্রী মা প্রতি বৎসর বাসনাদি মাজিবার জন্য জয়রামবাটি যাইতেন। ইহা দেখিয়া যোগানন্দ মহারাজ পূজার জন্য কাঠের বারকোশ, লটকেন, সিংহাসন, চৌকি ইত্যাদি করাইয়া দিয়া মাকে বলিলেন, তোমাকে আর বাসন মাজতে যেতে হবে না। পূজার ব্যয় নির্বাহের জন্য তিনি 300 টাকা সংগ্রহ করিয়া 3 বিঘা জমিও কিনিয়া দিয়াছিলেন। যোগীন মহারাজ যে এতখানি মন প্রাণ ঢালিয়া মায়ের সেবা করিতে পারিতেন
ইহা শুধু তিনি মাকে দীক্ষাগুরুরূপে পাইয়াছিলেন বলিয়াই নহে, দীক্ষার পূর্বেও এই শিবা বিবিধ রূপে আত্মপ্রকাশে উন্মুখ থাকিত। ঠাকুরের লীলা সংবরণের পূর্বেও শ্রী শ্রী মা যোগিনের উপর গৃহস্থালির অনেক বিষয়ে নির্ভর করিতেন। ঠাকুরের শ্যামপুকুরে বাসকালের প্রারম্ভে যোগিন দক্ষিণেশ্বরে মায়ের তত্ত্বাবধান করিতেন। কাশীপুরে থাকাকালে শ্রী শ্রী ঠাকুরের জন্য কিরূপ ব্যবস্থাদি হইবে তাহা মা অনেক ক্ষেত্রে যোগিনের মারফত সকলকে জানাইয়া দিতেন। ঠাকুরের শরীর ক্রমেই খারাপ হইতেছে দেখিয়া কোনো সেবক হতাশ হইয়া পড়িলে যোগিনকে দিয়া মা বলিয়া পাঠাইতেন, ওকে হতাশ হতে মানা করো, তার শরীর তো আজকাল একটু ভালো হয়েছে, এখন তো ঘায়ের মুখ বাইরের দিকে হয়েছে, ইত্যাদি। ঠাকুরের দেহত্যাগের পরে কাশীপুরের শ্মশানে মা যখন শোকে আত্মহারা, তখন যোগিন ও বাবুরামই তাহাকে সান্ত্বনা দিয়াছিলেন। এইভাবে যোগিন সর্বদাই মাতৃসেবার জন্য উন্মুখ থাকিতেন। অপরে যেখানে পশ্চাৎপদ হইত, মা সেখানে যোগিনকে পাইতেন। একদিন হয়তো লাটুকে বাজার করিতে বলিলেন। খেয়ালি লাটুর মেজাজ তখন অন্যরূপ থাকায় তিনি রাজি হলেন না। অমনি যোগিনের ডাক পড়িল। যোগিন অম্লান বদনে কাজ সারিয়া আসিলেন। যোগিন মহারাজ শ্রী শ্রী মাকে জগৎজননী রূপে পাইয়াছিলেন, আর জানিয়াছিলেন যে তিনি তাহার শ্রীচরণে আপনাকে সম্পূর্ণ ঢালিয়া দিয়া নিশ্চিন্ত হইতে পারেন। মায়ের প্রতি তাহার কি অগাধ বিশ্বাস ছিল, তাহা একদিনকার ঘটনায় স্পষ্ট প্রতীয়মান হয়। শরৎ মহারাজ একবার তাহাকে বলিলেন, যোগিন, নরেনের সব কথা তো বুঝতে পারি না, কত রকম কথা বলে, যখন যেটাকে ধরবে তখন সেটাকে এমন বড় করবে যে অপরগুলো একেবারে ছোট হয়ে যায়। যোগানন্দ বলিলেন, শরৎ, তোকে একটা কথা বলে দিচ্ছি, তুই মাকে ধর, তিনি যা বলবেন তাই ঠিক। এইখানেই ক্ষান্ত না হইয়া তিনি তাহাকে মায়ের নিকট লইয়া গেলেন। এইরূপেই শরৎ মহারাজ ক্রমে মায়ের সেবাধিকার পর্যন্ত পাইয়া ও সেই সুযোগে মাতৃসেবার পরাকাষ্ঠা দেখাইয়া রামকৃষ্ণ সংঘে চিরস্মরণীয় হইয়াছিলেন। মায়ের সেবার ফলে পূত চরিত্র যোগানন্দজির মনে এরূপ দৃঢ় আত্মপ্রত্যয় জন্মিয়াছিল যে এককালে তিনি স্বামী বিবেকানন্দেরও সতর্কবাণীতে কর্ণপাত না করিয়া মায়ের কৃপায় অবিকম্পিত পদে অনন্য সাধারণ পথে চলিতে সাহস পাইয়াছিলেন। স্বামীজি প্রথমবারে বিদেশ হইতে ফিরিয়া যখন দেখিলেন যে যোগিনের সহিত মায়ের সেবায় একজন ব্রহ্মচারীও নিযুক্ত রহিয়াছেন, তখন তিনি এই বিষয়ে স্বামী যোগানন্দের দৃষ্টি আকর্ষণান্তে জানিতে চাহিলেন। মায়ের নিকট বহু প্রকারের লোকের আনাগোনা আছে, সেখানে ব্রহ্মচারীর মন নিম্নগামী হইলে দায়ী হইবে কে? যোগানন্দ সদর্পে বুকে হাত রাখিয়া উত্তর দিলেন, আমি। সেবক যোগানন্দের এই আমির পশ্চাতে কাহার অদৃষ্ট শক্তি প্রেরণা জাগাইয়াছিল, তাহা খুলিয়া বলিতে হইবে কি? যোগিনীর যেমন মাতৃভক্তি, মায়েরও তেমনি সন্তান বাৎসল্য। তাহার সম্বন্ধে মা বলিয়াছিলেন, যোগিন কৃষ্ণসখা গান্ডীবী অর্জুন, ধর্মরাজ্য সংস্থাপনের জন্য ভগবানের নরলীলার সাথী হয়েছে। স্নেহপুত্তলী যোগিনীর স্মৃতিও ছিল মায়ের নিকট আদরের। যোগানন্দ মাকে একখানি লেপ করাইয়া দিয়াছিলেন।
উহা ব্যবহারের অযোগ্য হইলে জনৈক ভক্তকে তুলাটা পিঁজাইয়া ও নূতন খোল দিয়া সংস্কার করাইয়া দিতে বলিলেন। কিন্তু পরে বলিলেন, না, লেপটা নিয়ে যে কাজ নেই, এই লেপ যোগিন দিয়েছিল। দেখলেই যোগিনকে মনে পড়ে। আর একবার যোগানন্দের দেহত্যাগের দীর্ঘকাল পরে বলিয়াছিলেন, যোগিনের মতো আমাকে কেউ ভালোবাসত না। অধিকন্তু সকলকে জানাইয়া দিয়াছিলেন, আমার ভার কি সকলে নিতে পারে? পারত যোগিন, আর পারে শরৎ। স্বামী যোগানন্দের মঠজীবনের ইতিবৃত্ত অন্যান্য সময়েরই ন্যায় প্রায়শ অজ্ঞাত। সুতরাং কাল ও সময় অনুযায়ী ওই ঘটনাবলীকে সুসংবদ্ধ করিবার বৃথা চেষ্টা না করিয়া তদবলম্বনে আমরা তাহার চরিত্রের বিশেষ দিকগুলি ফুটাইয়া তুলিতে চেষ্টা করিব। যোগীন মহারাজের চেহারা সুদীর্ঘ এবং শরীর অতি কৃশ ছিল। তাহার চক্ষু সম্বন্ধে স্বামী বিবেকানন্দ বলিতেন, যেন জগন্নাথের চোখ। দক্ষিণেশ্বর ও কাশীপুরে তিনি এত ধ্যান করিতেন যে চক্ষু লাল হইয়া থাকিত। তাই ঠাকুর বলিতেন, অর্জুনের চোখের মতো। মঠ জীবনে তাহার এই অর্জুন চক্ষু সকলের দৃষ্টি আকর্ষণ করিত। এই সময়ের চিত্র জনৈক প্রত্যক্ষদ্রষ্টার লেখনীতে এইরূপ অঙ্কিত হইয়াছে। তিনি একদিন এই লম্বা কৃশ ও অপূর্ব নয়নযুক্ত সাধুটিকে বরাহনগরের মঠের দিকে যাইতে দেখেন। সন্ন্যাসী যোগানন্দের চরণ তখন রিক্ত, আবরণ একখানি মাত্র বহির্বাস, মস্তক মুণ্ডিত। তাহার পিঠে একটি ঝুলিতে আনাজ তরকারি, আর ডান হাতে একটা হাঁড়ি। ঠাকুর সেবার এইসব দ্রব্য সম্ভার লইয়া দারুণ রৌদ্রে হাঁটিয়া চলিয়াছেন সাবর্ণ চৌধুরীদের বংশধর, অথচ তাহার মুখ স্নিগ্ধ প্রশান্ত। দ্বিতীয় চিত্র বলরাম মন্দিরে। মঠ আলমবাজারে উঠিয়া গিয়াছে, কিন্তু মঠ জীবনের দুঃখ, দারিদ্র্য এবং অনিশ্চয়তা তখনও কাটিয়া যায় নাই। এইরূপ নিরাশার দিনেও স্বামী যোগানন্দের কণ্ঠে একটা বড় আশার বাণী উত্থিত হইয়াছিল। সেই দিন বলরাম মন্দিরের বারান্দায় পদচারণ করিতে করিতে তিনি পার্শ্বস্থ ব্যক্তিকে বলিয়াছিলেন, যিশুর সময় কতকগুলো ত্যাগী অর্থাৎ সন্ন্যাসী বেরিয়ে জগৎকে তোলপাড় করেছিল, এইবার আর একবার কতকগুলো ত্যাগী বেরিয়ে জগৎকে তোলপাড় করবে। ঠাকুরের বাণীতে কতখানি বিশ্বাস থাকিলে ওই সুদূর অতীতের ঘোর তিমিরে এই রকম আশার আলোক বিচ্ছুরিত হইতে পারে, পাঠক কি একবার তাহা ভাবিয়া দেখিবেন? স্বামী শিবানন্দের মতে যোগীন মহারাজ খুব রহস্যপ্রিয় ছিলেন। আলমবাজারের মঠে বাসকালে তিনি একদিন ভিক্ষা হইতে ফিরিয়া তাহার অভিজ্ঞতা ভঙ্গি সহকারে মঠবাসীদের নিকট বলিয়া সকলকে আমোদিত করিয়াছিলেন। তিনি কহিয়াছিলেন, মাগিটার আছে কি? একখানা খোড়ো ঘর, দুখানা ছেঁড়া কাঁথা, আর একটি তামার ঘটি। হায়রে, বলে কিনা তারই বাড়িতে চুরি করতে গেছি। বলা বাহুল্য যে সন্ন্যাসী যোগানন্দ তখন মান অপমানের অতীত হইয়া সহজ আনন্দ সাগরে ভাসিতেছেন। তিনি খুব নির্জনতা ভালোবাসিতেন। একটু গীতা, উপনিষদ ইত্যাদি ছাড়া তিনি শাস্ত্রাদি পড়াশোনা বেশি করেন নাই, কিন্তু স্বেচ্ছায় বৃত তপস্যা তিনি খুবই করিয়াছিলেন। 1891 খ্রিস্টাব্দে তিনি স্বামী নিরঞ্জনানন্দের সহিত
প্রয়াগে তপস্যা করেন। অতঃপর ফেব্রুয়ারি মাসে কাশীতে যান এবং সীতারামে ছত্রের সম্মুখে থাকিয়া গভীর ধ্যান, ভজন ও কঠোর তপস্যায় রত হন। ওই সময়ে বারংবার ভিক্ষার জন্য সময় নষ্ট না করিয়া একবারের ভিক্ষায় প্রাপ্ত রুটিগুলি রাখিয়া দিতেন এবং উহারই একটু একটু জলে ভিজাইয়া ৩-৪ দিন ধরিয়া খাইতেন। সম্ভবত এইরূপ কঠোরতার ফলে তিনি পরে দারুণ উদরাময়ে আক্রান্ত হন এবং উহা তাহার দেহত্যাগের কারণ হয়। যাহা হোক, কাশীবাসীরা নির্ঝঞ্ঝাট যোগানন্দকে শ্রদ্ধা করিত, তাই ওই বৎসর কাশীতে একটি সাম্প্রদায়িক দাঙ্গা হইলেও নিঃসংকোচ ভ্রমণশীল তাহাকে কেহ স্পর্শমাত্র করিত না। ইহার পর কঠোরতা সম্ভূত অজীর্ণ রোগ লইয়া মে মাসে তিনি বরাহনগর মঠে ফিরিয়া আসেন এবং আগস্ট মাসে আবার কাশীধাম হইয়া প্রয়াগে যান। 1892 খ্রিস্টাব্দে তিনি আবার আলমবাজার মঠে ফিরিয়া আসেন এবং কয়েক মাস সেখানে বাস করেন। এইরূপ অন্তর্মুখ হইয়া থাকিলেও জগতের দুঃখাদি সম্বন্ধে তিনি উদাসীন ছিলেন না। তাহার গ্রামের এক ব্যক্তি রেল দুর্ঘটনায় মারা গেলে ওই ব্যক্তির পরিবার অসহায় হইয়া পড়ে। ইহাতে তাহার মনে দারুণ ব্যথা লাগে এবং তিনি তাহাদিগকে কিছু টাকার সংস্থান করিয়া দেন। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।